হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মাশাল্লাহ একটু বাতাস ছিল বাইরে। দেখুন গাছগুলো কি সুন্দর নড়ছে। এখানে গোলাপ আর নয়নতারা দুটো ফুলকেই একটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে ফ্রেশ হয়ে চলে গেলাম পছন্দের সানস্ক্রিনটা ব্যবহার করতে। এটা আমার খুব পছন্দের একটি সানস্ক্রিন। তারপরে এক গ্লাস পানি খেলাম প্রতিদিন সকালে, যেটা আমি অলওয়েজ খাই। তারপরে চলে গেলাম সকালের নাস্তা করতে। নাস্তার জন্য এখানে চিড়া ভালোভাবে ধুয়ে, ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, এরপরে ফিল্টারের পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে একদম রুটি খেতে ইচ্ছে করছে না, এত গরম। এরপর চিড়ার মধ্যে দিয়ে দিলাম একটি কলা, কিছুটা লবণ, আর দিব কিছুটা গুঁড়ো দুধ। অনেকে এর মধ্যে একটু চিনি বা গুড় দিয়ে মেখে খাওয়া পছন্দ করে, কিন্তু আমি মিষ্টিটা এখানে দিতে চাচ্ছি না, আমার কেন যেন ভালো লাগে না। তো এটাই ছিল সকালের ব্রেকফাস্ট। এরপর চলে গেলাম এক কাপ চা খেতে। যতই গরম পড়ুক না কেন, চা তো লাগবে। তারপরে চলে গেলাম আম কাটতে। এই আমগুলো গ্রাম থেকে এসেছিল। আমগুলো কিছুদিন বাসায় রাখার পর আমগুলো পেকে গিয়েছে, কিন্তু আমগুলো কাঁচাই এনেছিল। তো ভাবলাম যে আমগুলো কেটে, স্লাইস করে কেটে একটু হালকা লবণ মেখে খাই। তো এখানে আমগুলো পরিষ্কার করে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। খোসা ছাড়ানোর পর আরও একবার ধুয়ে নিব। প্রতিদিন তো নর্মালি আমরা কাঁচা আম একদম মেখে খাই, যেহেতু আমটা পেকে গিয়েছে ভাবলাম যে একটু লবণ মেখে খেলে স্বাদটা একটু ভিন্ন লাগবে। তো এখানে আমি আলু কাটার মেশিন, বা আমরা আলু, তারপরে আম বা শসা যেগুলো কাটার মেশিন দিয়ে কাটি, ওরকম একটা মেশিন দিয়ে আমগুলো কেটে নিচ্ছিলাম। তো দেখুন আমের কালারটা কত সুন্দর লাগতেছে। আমার কিন্তু আম খুব পছন্দের। তো এখানে আমি আমের খোসাগুলো ছেড়ে ফেলেছি। আমগুলো আরেকবার ধুয়ে নিয়েছি, আরেকবার কাটার মেশিন দিয়ে আমগুলো কেটে নিয়েছি। তারপর একটু ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি। আমটা খেতে কিন্তু অনেক মজা ছিল। তো হাতে তেমন কোনো কাজ ছিল না। তারপরে মেয়ে বলতেছে, আম্মু আমার সাথে বসে একটু খেলো। তো আমরা দুজন মিলে এখানে একটু পাজলস খেলছিলাম ট্যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।